আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্যারা হাজিরিন, আজকে আমি 11তম রিয়েল ভাইবা নিয়ে আসছি। যে রিয়েল ভাইবাটা আমাদের যে 13 তারিখ পরীক্ষা হয়েছিল, সেই 13 তারিখ পরীক্ষার উপর ডিপেন্ড করে, প্লাস এই কমেন্টসে কিছু প্রশ্ন এসেছে, সেগুলোর সমাধান কল্পে আজকে রিয়েল ভাইবাটা শুরু করছি। আসুন, আপনাকে প্রশ্ন করতে পারে প্রথমে যে মুআল্লাকাতুনের অর্থ কী। মুআল্লাকা এর অর্থ হচ্ছে আসন, তবে আপনি স্পেসিফিক বলে দিবেন সাহিত্যের বিশেষ আসনকে মুআল্লাকা বলা হয়। এটা কিন্তু ইসমে মাফউলের সিগা, ওয়াহিদে মুআন্নাস ইসমে মাফউলের সিগা। আবার আল্লাকা ইউআল্লিকু বাবে তাফঈল থেকে এসেছে। প্রশ্ন করতে পারে মুআল্লাকা কোন বাব থেকে এসেছে? বাবে তাফঈল থেকে এসেছে। আলহামদুলিল্লাহ, আরবি কবিতার জনক। আপনারা সবাই জানেন আরবি কবিতার জনক হচ্ছে কি? ইমরুল কায়েস। এই ইমরুল কায়েসের অনেকগুলো উপাধি আছে, সেই উপাধিগুলো আপনারা আশা করি জেনে নেবেন। যদি প্রয়োজন হয় আমাকে আপনারা নক করবেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব অথবা নেক্সট ভিডিওতে। আসুন, তারপর প্রশ্ন হলো সূরা বাকারার মধ্যে কয়টি আয়াত আছে? বাকারা আমরা জানি সূরা বাকারার মধ্যে আয়াত আছে 286টি, রুকু হচ্ছে 40টি। আর সূরা বাকারার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি রয়েছে, সর্বোত্তম আয়াত। আবার জিজ্ঞাসা করা হয়েছিল সূরা আর রহমান সেটা কি? এটা হচ্ছে কোরআনের মুকুট। সূরা আর রহমান কোরআনের তাজ বলা হয়। হাজিরিন, যদি প্রশ্ন করে যে আমার বাড়ি কুমিল্লা, যেহেতু কুমিল্লা থেকে আসছেন, তাহলে এটা আরবি কি হবে? তখন বলবেন দারি কুমিল্লা অথবা দারি রাজশাহী। তাহলে আমার বাড়ি, দারুন অর্থ হচ্ছে বাড়ি, আর ইয়ে নিসবতি, যার কারণে দারি আমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, এইভাবে আপনারা বলে দিবেন। দারি চিটাগং, আমার বাড়ি চিটাগং। দারি সিলহেট, আমার বাড়ি সিলহেট। আলহামদুলিল্লাহ। তারপরে আপনাকে আরও প্রশ্ন করতে পারে যে সদা সত্য কথা বলবে, এর আরবিটা কী হবে? দেখুন, আমার কিন্তু ভাইবা সিরিজের ক্লাসগুলোর মধ্যে শেষের 4-5টা আগে কিন্তু ক্লাস আছে, যে সহকারী মৌলবী প্রশ্নে যে অনুবাদটা ছিল বাংলা থেকে আরবি করার জন্য, সেটা আমি করে দিয়েছি। সেটা আশা করি আপনারা দেখেই পরীক্ষা হলে যাবেন। দেখুন, তাহলে তুকাল্লিম সিদকান আবাদান, আবাদান মানে সদা, মানে সর্বদা। তাহলে তুকাল্লিম কেন আসছে? এটা হচ্ছে আমরা হাজার মারুফ ওয়াহিদে মুজাক্কারের সিগা। তুকাল্লিম তুমি বলবে, সিদকান আবাদা সদা সত্য কথা বলবে। আলহামদুলিল্লাহ। এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, যে জাহিলিয়া যুগ কোনটি, অথবা জাহিলিয়া যুগের ব্যক্তিকাল কত? 500 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে জাহিলিয়া যুগ বলা হয়। আর ইসলামী যুগ বলা হয় 610 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখবেন, এর মাঝখানে 90 বছর উমাইয়া খিলাফত ছিল, সেটা 660 থেকে 750, এই 90টা বছর উমাইয়ারা খিলাফত করেছে। তারপরে আসছে আব্বাসীয় যুগ। এই আব্বাসীয় যুগ ছিল 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় যুগ ছিল। কথা বুঝতে পারছেন? 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার মানে তারা কত বছর শাসন করেছে? 508 বছর তারা শাসন করেছিল, আব্বাসী যুগ। তারপর আব্বাসীয় যুগের পরে 1850 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত, 1258 থেকে 1850 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত তুর্কি যুগ ছিল। আর 1850 খ্রিস্টাব্দ থেকে আধুনিক যুগ শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখান থেকে প্রশ্ন আসতেও পারে, আবার জিজ্ঞাসা করতে পারে, অবশ্যই জিজ্ঞাসা করবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এতটুকু আমাদের চলে গেল। তারপর আসুন, আমি আরবি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাহলে কি হবে? আনা দারাস্তু ফি জামিআতিন আরবিয়াতিন।
অথবা আনা দারাস্তু ফিল জামিআতিল আরাবিয়াতি, এইভাবে হবে। এখন আনাটা কেন আনা হলো? জমির শুরুতে এই জন্য আনে জোর দেওয়ার জন্য, তাগিদ দেওয়ার জন্য জমির সামনে আনা হয়। এখন যদি আনাটা যদি আপনি না আনেন তারপরে অর্থ হয়ে যাবে দারাস্তু ফিল ফাইল হরফে জার, তারপর মাউসুফ সিফাত মিলে হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লাক, ফিল ফাইল মুতাআল্লাক মিলে জুলে ফেলিয়া। কিন্তু আনা যদি আনেন তখন জমির প্রত্যেকটি জমির মুবতাদা, তার মানে আনাটা কি হবে? মুবতাদা, দারাস্তু ফিল ফাইল, আর হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক, ফিল ফাইল মুতাআল্লাক মিলে হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এইভাবে আপনি করে নেবেন। এবার আসুন, খুব সহজ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে ভাইবাতে, কিন্তু আপনি আটকে যাবেন। বাংলাদেশ আমাদের মাতৃভূমি যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আনসার দিবেন অতনুনা, আমাদের দেশ বাংলাদেশ, মানে আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, অতনুনা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। তারপর আসুন, একবার কমেন্টস করেছেন এটা বলে দেওয়ার জন্য, এটা আসলে 13 তারিখেও জিজ্ঞাসা করা হয়েছিল, আমি লিখে নিচ্ছি। দেখুন, হাবিল ইলাল লুগাতিল আরাবিয়া প্রশ্ন করা হয়েছিল, এটা রিডিং পড়ুন। তারপর প্রশ্ন করা হয়েছিল এর ফেলে মাজি সিগাটা বলেন। হাওয়ালা, দেখুন হাওয়ালা থেকে আমরের সিগা হলো হাউইল, সাকিন হয়ে যাবে। হাওয়ালা ইউহাউইলু, হাওয়ালান, এটা ভাবে তাফিল থেকে এসছে, ভাব জিজ্ঞাসা করা হয়েছিল হাওয়ালা, আর এটার মূল এবারত হলো হাউইল, মানে রূপান্তর করো ইলাল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষা কি করো? পরিবর্তন করো। তো হাউইল এটা হচ্ছে আমরা হাজার মারুফ ফায়দে মুজাক্কার হাজারের সিগা, আর এর থেকে মাঝি সিগা করতে গেলে আপনি বলবেন যে হাওয়ালা, হাওয়ালা ইউহাউইলু, হাওয়ালা হাওয়ালা হাওয়ালু, এগুলো দিয়ে আপনি গর্দানগুলো পড়ে নেবেন। এখন আরেকটা প্রশ্ন যেটা আমরা আসলে অনেকেই ভুল করে ফেলি, যারা আরবি দ্বিতীয় বর্তের মধ্যে দক্ষতা যাদের নেই, খুব কম। যেমন দেখেন আদ-দুখুলু দিয়ে বলেছেন যে সরফে সগিরগুলো বলার জন্য। সরফে সগির হচ্ছে যে প্রতিটি বহস থেকে একেবারেই মাজি, মুজারে, আমর, নিহি, এসমে জরফ, এসমে তাফজিল, এসমে আলা, এইভাবে প্রতিটি বহস থেকে এক একটা কি নেওয়া হয়, এক একটা সিগা নেওয়া হয়। যেমন দাখালা দিয়ে সরফে সগির হলো দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন, দুখিলা ইউদখুলু দাখলান ফাহুয়া মাদখুলুন, আর আমরু মিনহু উদখুল। দেন ইয়াদখুলু থেকে উদখুলু, অন্নাহি আনহু লা তাদখুল। এইভাবে আপনারা সরফে সগিরগুলো শিখে নেবেন। আর সরফে কবির মানে যেমন দাখালা দিয়ে দাখালা দাখালা দাখালু দাখালা দাখালাতা দাখাল না দাখালতা দাখালতুমা দাখালতুম, দাখালতে দাখালতুমা দাখালতু না দাখালতু দাখাল না, এগুলো হচ্ছে সরফে কবির বলা হয়, অথবা এগুলোকে আবার গর্দানা বলা হয়। আমার অনেক ভাই এই জায়গার মধ্যে ভুল করে ফেলেন। প্যারা হাজরিন, তারপর আসুন, আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে দাখিলের ফিকাহ বই কি ছিল? দাখিলের ফিকাহ বই ছিল আল মুখতাসারুল কুদুরি, খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব, আমরা পড়েছিলাম আল মুখতাসারুল কুদুরি। এই মুখতাসারুল কুদুরি কিতাবটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই আপনারা আশা করছি যদি শিক্ষক হন তাহলে অবশ্যই তো ছাত্রদেরকে পড়াবেন। আর আলিমের ফিকে কিতাবের নাম কি? আলিমের ফিকে কিতাবের নাম হচ্ছে যে তহাবি শরীফ, আমরা বলি ইমাম আবু জাফর তহাবি, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। এই প্রশ্নটা করা হয়েছিল যে হানাফি মাযহাবের ব্যারিস্টার কাকে বলা হয়। এই তাহাবি শরীফ অথবা ইমাম আবু জাফর তহাবি সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলবেন উনি প্রথমে শাফি মাযহাবের ছিল, তারপরে একটা মাসালাকে কেন্দ্র করে উনি হানাফি মাযহাবে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আবার প্রশ্ন করেছিল আলহামদু এর আলিফ লামটা কি? দেখুন আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি, অর্থাৎ যেখানে সমস্ত আফরাদকে কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। একটা জাতকে অন্তর্ভুক্ত করা হয়, তবে চাইলে কোনো আফরাদকে বাদ দেওয়া যায়, এটাকে আলিফ লামে ইস্তেগরাকি বলা হয়। আলহামদুলিল্লাহ। এবার আসুন, আপনাকে প্রশ্ন করতে পারে যে কয়েকজন রাবীর নাম আপনি
মুকসিরিন যে 7 জন রাবি আছে ওইগুলো আপনি শিখে ফেলবেন। আবার প্রশ্ন করা হয়েছিল যে মুকসিরিন রাবিদের মধ্যে মহিলা আছে কিনা, আছে। কয়জন? একজন, নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। এই জিনিসগুলো আমার ফিকা ক্লাস থেকে শুরু করে, হাদিস ক্লাস থেকে শুরু করে সব ক্লাসগুলোতে আমার এগুলো আছে। এগুলো যদি আপনারা আমার ক্লাসগুলো যদি করে যান, আশা করছি আপনাদের আর টেনশন থাকবে না, আশা করছি। পেরা হাজির। তারপর আসুন সাহাহ আল জুমালুল আতিয়াতি। দেখুন এটার মূল মাজি হচ্ছে যে সাহাহা, সাহাহা ইউসাহিহু, অর্থাৎ শুদ্ধ করো ভাবে তাফিল থেকে আসছে। তাহলে সররাফা ইউসাররিফু, সাহাহা ইউসাহিহু, এই সররাফা ইউসাররিফু থেকে এর আমরের সিগা হচ্ছে সররিফ, সাহাহা এর আমরের সিগা হবে সাহিহ। আতিয়া নিচের আল জুমাল আল আতিয়া, নিচের বাক্যগুলোকে শুদ্ধ করো। ফিল ফাইল মাউসুল সিফাত মিলে হচ্ছে যে মাফউল, ফিল ফাইল মাফউল মিলে জুমলা ফিলিয়া। আলহামদুলিল্লাহ, এইভাবে আপনারা আনসারগুলো করে দিবেন। তারপর আপনারা আরো কিছু জেনে যাবেন যে আলিফ লাম মিম এর মর্মার্থ কি, হুদাল লিল মুত্তাকিন এর দ্বারা কি বোঝায়, যালিকাল কিতাব এর দ্বারা কি বোঝায়। এই পড়াগুলো আপনারা পড়ে যাবেন, আশা করছি আপনাদের ভাইবা ভালো হবে। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। যাদের ভাইবা এখন হয়নি তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।